আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তবে আমি আজকে ভিডিওটা বানাইতেছি আরাফ খানকে নিয়ে। যারা সবাই আরাফ খানকে প্রশ্ন করেন এত টাকা কোথায় পেল। আমি যখন 2009 সালে বিদেশ আসি, আসার পরে কিভাবে কত যে কষ্ট করেছি এই কথাটা কিন্তু কেউ জিজ্ঞাসা করে নাই। আমি এখন দেশের বাড়িতে কিছু যদি একটা করি, তাহলে কিছু মানুষ আছে কানাঘোষা করে যে এমুকের ছেলে এই কাজটা করছে, এমুকের ছেলে ওই কাজটা করছে। কিভাবে করলাম, কতটুক এগিয়ে গেলাম, কতটুক কষ্টের বিনিময়ে আজকে করছি, ওই জিনিসটা কিন্তু কেউ প্রশ্ন করে না। আমার কাছে টাকা আছে, ওইটা নিয়ে আপনাদের এত জ্বালাফোড়া কেন? আরাফ খানের প্রশ্নে আসছি। আরাফ খান আজকে বিজনেস কইরা কোটি কোটি টাকার মালিক। এই প্রশ্নটা আপনারা করতে যান কেন? ও এখন টাকার মালিক, এর আগে ও কি ছিল, এর আগে ও কি করছে, ওই জিনিসটা তো কেউ তুলে ধরে নাই। আপনাদের লজ্জা থাকার দরকার। বাংলাদেশের কিছু মানুষ আছেন যে একজন মানুষ উপরে যাইতেছে, ওর পিছনে লাইগা থাকেন, ওর পিছনে না লাইগা আপনিও চেষ্টা করেন, আপনিও এগিয়ে যাইবেন। ওই জিনিসটা চেষ্টা করলে সাফল্য হইতে পারবেন। একজনের পিছনে লাইগা কোনো লাভ নেই। বাংলাদেশের জাতীয় খেলা নাকি হাডুডু। তো ওই জিনিসটা আর আরব খানের প্রশ্নটা অ্যাডজাস্ট করে দেখছি যে এই কারণেই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু দেওয়া হয়েছে। কারণ আমরা বাঙালি এমন একটা মানুষ, আমি যদি এগিয়ে যাই, আমার পাশের একজনে চায় না যে ও এগিয়ে যাক। আমার আগে যদি আরেকজন যায়, আমি চাই না যে ওই লোকটা এগিয়ে যাক। আমরা সেই জাতি, আমাদের লজ্জা থাকা উচিত। আরব খান দেশের বাইরে বিজনেস করছে, দেশের থেকে 10 টাকাও নেয় নাই। ও যদি কোটি টাকার মালিক হয়, তাতে আপনার সমস্যা কি? ও যদি দেশের বাইরে থেকে অন্য একটা দেশ বিক্রি করে ও টাকার মালিক হয়, তাতে তো আপনার কোনো সমস্যা নাই। ছোট লোকেরা যারা আরব খানকে নিয়ে এইসব প্রশ্ন করেন, তাদের লজ্জা থাকা উচিত। যারা অন্য একজন মানুষের বিপদটাই না আনেন, যারা অন্যের ভালো দেখতে না পারেন, তাদেরকে বলছি আপনাদের লজ্জা থাকা উচিত। আপনাদের মতন ছোট লোক এই পৃথিবীতে আর নাই।